কে পিছিয়ে পড়ছে, কে এগোচ্ছে, সারা ভারতের নজর আজ গণনা কেন্দ্রে। আর আমরা আছি দিনভর আপনাদের সঙ্গে, চোখ রেখেছি আজ প্রত্যেকটা গণনার খবরের দিকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি গোপাল শীলের কাছে। সেখানে অবশ্যই জানতে চেষ্টা করব সার্বিক পরিস্থিতির কথা। গোপাল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গোপাল, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 293টি আসনের জন্য আজ গণনা হবে। সার্বিক পরিস্থিতি কি গণনা কেন্দ্রের গুলোর, আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে বাংলায় কিন্তু 294টি আসন হলেও একটি আসনে কিন্তু আজকের ভোট গণনা হচ্ছে না। তুমি জানবে সেই বিতর্কিত আসন ফলটা নিয়ে বারবার কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত 21 তারিখ নির্বাচন, 24 তারিখ ভোট গণনা। তবে 293টি আসনের ইতিমধ্যে পোস্টাল ব্যালটে কিন্তু গণনা শুরু হয়েছে। 293 এর মধ্যে বিভিন্ন মধ্যে ইতিমধ্যে যেটুকু ট্রেন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ পোস্টাল ব্যালটে, অর্থাৎ সরকারি ভোট, যারা সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছে তাদের ভোট কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, একদম পরিষ্কার মনে করা হয়েছে। কারণ তুমি ইতিমধ্যে দেখতে পাবে যে বিজেপি কিন্তু 73, টিএমসি কিন্তু 59টার মধ্যে ইতিমধ্যে আগিয়ে রয়েছে। তার মানে কিন্তু পরিষ্কার হচ্ছে। ইতিমধ্যে তোমাকে একটা খবর দিয়ে রাখবো, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর যে বিধানসভার ভোট গণনা হচ্ছিল, ইতিমধ্যে ভোট গণনা কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। সেখানে যাত্রী ত্রুটি বলতে পারো, যে কোনো কারণেই বন্ধ রয়েছে। তবে চেষ্টা চলছে ভোট গণনা আবার চালু করার জন্য। তবে আমরা যেখানে রয়েছি তোমাকে বলি, একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেখানে কাকদ্বীপ মহাবিদ্যালয় যে হচ্ছে, এখানে সাগর, পাথর প্রতিমা এবং কাকদ্বীপ, সেই সমস্ত যে 3টে জায়গায় হচ্ছে, এখনো পর্যন্ত ভোট গণনার কিন্তু সাংবাদিকরা কোনো কিছু খোঁজ পায়নি। কারণ তোমাকে বলি যে আমাদেরকে ঢোকানো হয়েছে বিভিন্ন চেকিং এর পরে। ভোট যেখানে গণনা হচ্ছে, গণনা থেকে বেশ কিছুটা ধরে একটা ছাউনির মধ্যে এক কথায় তুমি বলতে পারো আমরা প্রশাসনিক নজরবন্দিতে রয়েছি সাংবাদিকরা। কারণ সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, কোনো খবরও আসছে না, কোনো আপডেটও পাওয়া যাচ্ছে না, মাইকে প্রচারও হচ্ছে না। সেই পরিস্থিতির মধ্যে পড়ে এখানকার নির্বাচনে কতটা দাঁড়াতে পারবে সেটা পরিষ্কার নয়। তবে তুমি বলতে পারো যেভাবে যেভাবে জানানো হয়েছিল আগে থেকে, তবে বিজেপির গতিটা অনেক বেশি। কারণ পোস্টাল ব্যালটের উপরে নির্ভর করে থাকে শাসক দল। কারণ সমস্ত ক্ষেত্রে যত বিধানসভা হয়েছে, পোস্টাল ব্যালট যখন গণনা হয় তখন দেখা যায় শাসক দলই এগিয়ে থাকে। কিন্তু একদম পরিবর্তন উল্টো হয়েছে মনে করা হচ্ছে। ইতিমধ্যে 73টা বিজেপি এবং 59টায় টিএমসি আগিয়ে রয়েছে। পরিস্থিতি বুঝতে পারছে, মনে করা হচ্ছে বাংলার পরিবর্তন আসছে বলে বিরোধীদের মন্তব্য। ওকে গোপাল, এই মুহূর্তে আমরা কর্মী সমর্থকদের উপস্থিতি বিভিন্ন গণনা কেন্দ্রগুলোর বাইরে কেমন দেখা যাচ্ছে? শাসক এবং বিরোধী কর্মী সমর্থকদের মধ্যে পরিস্থিতি কেমন, উপস্থিতি কেমন? দেখো, তোমাকে বলি, আমরা যে গণনা কেন্দ্রগুলো রয়েছি তার 1 কিলোমিটারের মধ্যে বিশেষ নিরাপত্তা দাবি করা হয়েছে। যেখানে 163 ধারা রয়েছে, আশেপাশে আসার কোনো প্রশ্ন নেই। আস্তে আস্তে কিন্তু কর্মী তখনই আসবে যখন যে দলের ভোটের ট্রেন্ড বাড়বে। অর্থাৎ তুমি যদি মনে করো তৃণমূল আগিয়ে রয়েছে, তৃণমূল আস্তে আস্তে পতাকা নিয়ে, সবুজ আবির নিয়ে আগাবে। যদি মনে করো গেরুয়া শিবির আগিয়ে রয়েছে, তাদের গেরুয়া আবির দিয়ে পরপর বিজেপি পতাকা নিয়ে তারা আগাবে। তবে দুপুর পর্যন্ত দেরি করে আস্তে আস্তে লোক কিন্তু ভিড় শুরু করবে। এখনো পর্যন্ত সেইভাবে শুরু হয়নি। যারা পিছোচ্ছে তারাও পিছিয়ে যাচ্ছে, যেখানে আসছিল। যারা আগাচ্ছে তারা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনারের একদম কড়া বিধিনিষেধ রয়েছে। সেই নির্বাচনে প্রশাসনিক ব্যবস্থা জোরদার রয়েছে। তার মধ্যে করে এখন কি হবে, কে শেষ হাসি হাসবে, একমাত্র শেষ বেলায় বলতে পারবে। অসংখ্য ধন্যবাদ গোপাল এই মুহূর্তের আপডেটের জন্য। আমরা পরবর্তী সময়ে আবার যাব আপনার কাছে। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি গোপাল শীল ছিলেন পশ্চিমবঙ্গ থেকে। একদম সামগ্রিক আপডেট আপনারা শুনলেন এবং গুরুত্বপূর্ণ যিনি তথ্যটা উনি তুলে ধরলেন যে গণনা কেন্দ্রের বাইরে, গণনা কেন্দ্র থেকে অনেকটা দূরে একটা প্রশাসনিক নজরবন্দির মধ্যে, ছাউনির মধ্যে কিন্তু সেখানে সাংবাদিকদের রাখা হয়েছে এবং সাংবাদিকরা কিন্তু ভেতরের কোনো খবর সংগ্রহ করতে পারছেন না চটজলদি। কারণ সেখান থেকে যতক্ষণ না ওনাদের ভেতর থেকে জানানো হচ্ছে গণনা কেন্দ্রের বাইরে থেকে, ভেতর থেকে বাইরে বসে ওনারা কিন্তু সেখানে খুব বেশি খবর সংগ্রহ করতে কিছু কিছু জায়গায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ভীষণভাবে একদম কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে আপডেট আপনাদের দিচ্ছি। ভাঙড়ে এগিয়ে আছে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ভাঙড়ে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। একটু গুরুত্বপূর্ণ খবর, আরো একটি নজরে রাখার মতো কেন্দ্র ভাঙড়, যেখানে অবশ্যই আইএসএফ প্রার্থীও আছেন। সেই ভাঙড়ে কিন্তু এই মুহূর্তে শওকত মোল্লা এগিয়ে আছেন। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।
ভাঙরে এগিয়ে আছেন এই মুহূর্তে শওকত মোল্লা আপনাদের, এবং ভবানীপুরে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ভবানীপুরে এগিয়ে আছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা এই মুহূর্তে নজর রাখি, 121টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পোস্টাল ব্যালট এবং ইভিএম এর প্রথম রাউন্ডের গণনার কিছু গণনার পর আমরা যে আপডেট পেয়েছি সেখান থেকে আমরা বলতে পারছি তৃণমূল কংগ্রেস 121টি আসনে এবং বিজেপি 92টি আসনে এগিয়ে আছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের দিকে আজ গোটা ভারতবর্ষের নজর, অবশ্যই গোটা ভারতবর্ষ সেখানে আজ জানতে চাইছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। নন্দীগ্রামে 3000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন নন্দীগ্রামে 3000-এরও বেশি ভোটে এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানি রাখি, ব্রেকিং নিউজ, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে গেছেন। আপনাদের জানি রাখি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন পবিত্র কর এবং সিপিআই প্রার্থী শান্তিগিরি। এই মুহূর্তে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম। যদিও শুভেন্দু অধিকারী ভবানীপুরে কিন্তু পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভবানীপুর কেন্দ্রে লড়াই করছেন শুভেন্দু অধিকারী এবং ভারতবর্ষের ইতিহাসে এটা নজিরবিহীন একটা ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা একই আসন থেকে লড়াই করছেন এবং সেই হেভিওয়েট আসনটি ভবানীপুর কেন্দ্র। আর সেই ভবানীপুর কেন্দ্রে 159 ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। অথচ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে কিন্তু প্রায় 3000 ভোটে এগিয়ে রয়েছেন। ভাঙরে শওকত মোল্লা এগিয়ে রয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভাঙরে শওকত মোল্লা এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, যিনি সিটিং এমএলএ বিধায়ক, সেই নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী কিন্তু পিছিয়ে পড়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এগিয়ে গেছেন। আসামের দিকে যদি আমরা চোখ রাখি, একক সংখ্যাগরিষ্ঠতার দিকে কিন্তু এগিয়ে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 64টি আসনের প্রয়োজন হয় ম্যাজিক ফিগার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য। এই মুহূর্তে 61টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছেন। অসম সম্মিলিত মোর্চা, জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন অসম সম্মিলিত মোর্চা 29টি আসনে এগিয়ে রয়েছেন। ভবানীপুরে এগিয়ে মমতার পোস্টাল ব্যালট গণনায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। আমরা চোখ রাখছিলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং আসামের দিকে। পশ্চিমবঙ্গের ভবানীপুর হেভিওয়েট কেন্দ্র, যেখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পিছিয়ে পড়েছেন পোস্টাল ব্যালট গণনায়, এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের দিকে চোখ রাখছি আবার, 61টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে। জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন অসম সম্মিলিত মোর্চা 29টি আসনে এগিয়ে রয়েছে। এআইইউডিএফ 2টি আসনে এগিয়ে রয়েছে। কেরালায় আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু একটা হেরফের আমরা দেখতে পাচ্ছি। কেরালায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এবার এগিয়ে গেছে ইউডিএফ। ম্যাজিক ফিগার ছুঁয়ে যাচ্ছে এবার ইউডিএফ। 71টি আসনে ইউডিএফ প্রার্থীরা এগিয়ে আছে। এলডিএফ প্রার্থীরা পিছিয়ে পড়েছে। এখন 63টি আসনে এলডিএফ প্রার্থীরা এগিয়ে আছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীরা 5টি আসনে এগিয়ে আছে। আমরা কেরালার দিকে চোখ রাখছি। কেরালায় এবার কি আবারও প্রত্যাবর্তন না পরিবর্তন নাকি ত্রিশঙ্কু হবে তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। এলডিএফ প্রার্থীরা, শাসক এলডিএফ প্রার্থীরা 63টি আসনে এগিয়ে আছে এই মুহূর্তে। ইউডিএফ প্রার্থীরা 71টি আসনে এগিয়ে আছে। বিজেপি প্রার্থীরা 5টি আসনে এগিয়ে আছে। আমরা তামিলনাড়ুর দিকে যদি চোখ রাখি, সেখানে তামিলনাড়ুর দিকে ডিএমকে নেতৃত্বাধীন এসপিএ জোট 67টি আসনে এগিয়ে আছে। বিজেপি এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট 31টি আসনে এগিয়ে আছে এবং টিভিকে 21টি আসনে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে। অভিনেতা বিজয় থালাপতির দল যা চমকে দেবে এবার বলে জল্পনা চলছিল,
তামিলনাড়ুর এই বিধানসভা নির্বাচনের ফলাফল অবশ্যই চমকে দেওয়ার মতো পজিশনে চলে যাচ্ছে টিভিকে। এখন অব্দি 21টি আসনে কিন্তু টিভিকে এগিয়ে আছে। ত্রিপুরার যে উপনির্বাচন হচ্ছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, সেখানে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। আমরা নেব এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি। আপনাদের জানিয়ে রাখি, দিনভর আমরা আছি আপনাদের সঙ্গে। কোন রাজ্যে প্রত্যাবর্তন হচ্ছে, কোন রাজ্যে পরিবর্তন হচ্ছে, সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে আরো একটি বিশেষ খবর আমরা অবশ্যই দেখছি। ডোমকলে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। ডোমকলে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। ডোমকল বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে প্রার্থী হুমায়ুন কবির। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 132টি আসনে এই মুহূর্তে এগিয়ে আছে। 132টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে 111টি আসনে। গতবার অর্থাৎ 2021 সালের যে নির্বাচন আমরা দেখেছিলাম, সেখানে বিজেপির প্রার্থী ছিল 77টি আসন। এবার 111টি আসনে কিন্তু বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 132টি আসনে এগিয়ে আছে। এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থীরা 5টি আসনে কিন্তু এগিয়ে আছে। মীনাক্ষী মুখার্জি পিছিয়ে আছে। আপনাদের জানিয়ে রাখি, বামেদের মুখ এবং বামেদের একটি গুরুত্বপূর্ণ মুখ পশ্চিমবঙ্গে মীনাক্ষী মুখার্জি পিছিয়ে আছে বলে এই মুহূর্তের খবর। আমরা আরো আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে থাকবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।